আসছি পরবর্তী খবরে। পশ্চিমবঙ্গে এসআইআরেও কি বিহার মডেল? শুধু আধারে নাম তোলা যাবে না, চূড়ান্ত ভোটার লিস্টে সঙ্গে লাগবে 11টির একটি প্রমাণপত্র। বিহারকেও এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি হিমাই পান্ডার সাথে। এই ঘটনার বিষয়ে আর কি কি তথ্য উঠে আসছে বিস্তারিত জানাও আমাদের দর্শকদের। দেখো অর্পিতা, কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 11টি কাগজপত্র জমা দেওয়ার কথা হয়েছে এসআইআর এর ক্ষেত্রে বা স্পেশাল ইন্টেনসিভ যে রিভিশন তার ক্ষেত্রে বিহারে যেটা প্রথম শুরু হয়েছে 2025-এ, এবং সেখানে আধার কার্ডকেও মান্যতা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে। কিন্তু সেখানে আরেকটা নির্দেশ সদ্য বিহারকে দিয়েছে নির্বাচন কমিশন যে শুধুমাত্র আধার কার্ডে হয়তো এই যে খসড়া ভোটার লিস্ট হয় তাতে নাম তোলা যাবে, কিন্তু চূড়ান্ত ভোটার লিস্টে নাম তুলতে গেলে যে 11টি আরো যেগুলো প্রথম থেকে বলা হয়েছিল যে আরো 11টি তথ্য বা কাগজপত্র জমা দিতে হবে সেটা অবশ্যই দেবে। অর্থাৎ আধার দিয়ে খসড়া লিস্টে নাম তোলা গেলেও ফাইনাল যে বা চূড়ান্ত যে লিস্ট হবে সেক্ষেত্রে কিন্তু নির্ধারিত 11টির মধ্যে অন্তত একটি কাগজ জমা দিতে হবে। এবং সবাই জানে যে দেশ জুড়ে এসআইআর শুরু হবে এবং পশ্চিমবঙ্গেও এই এসআইআর হবে। ফলে এই পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হবে সেখানেও তাহলে বিহার মডেল চালু হবে, এটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ অনেক মানুষের নির্বাচন কমিশনের নির্দেশ মতো যে কাগজপত্রগুলি দরকার 11টি তার হয়তো কোনোটাই নেই। কিন্তু যারা ভেবেছিলেন যে শুধুমাত্র আধার কার্ড দিয়ে তারা ভোটার লিস্টে নাম তুলবেন সেটা সম্ভব হবে না, কারণ বিহার মডেলই এখানে প্রযোজ্য হবে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে, যা কিন্তু একেবারেই বলা যেতে পারে আবার বিহার মডেল এসআইআর এর বিহার মডেল পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে। অর্পিতা, অনেক ধন্যবাদ।